السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. صدق الله العظيم. জাযাকাল্লাহ খায়রান। আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে শফি ভাইয়ের কাছ থেকে কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনলাম। আপনারা তো এই দোকানের সম্পর্কে জানেন, হালাল মিট বাজার এই স্টুডেন্টের প্রথম HMC শপ ছিল। আমাদের মনির ভাই এবং আমাদের ইমরান ভাইরা অনেক কষ্ট করে চালাইছেন। মনির ভাইয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এবং উনি অসুস্থতা বোধ করায় উনি ছাড়ার চিন্তা করলেন। তখন ওনারা চিন্তা করলেন যে আমরা যদি অন্য লোকদেরকে বিক্রি করি তাহলে হয়তো এমনও হতে পারে এরা সেই সত্যতা না রাখতে পারে। তখন ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করলেন। অ্যাপ্রোচ করার পর আমরা দেখলাম যে আমাদের এমন জনশক্তি নাই যে আমরা এটা চালাবো। এরপর আমাদেরও নিড আছে, যেমন আমাদের বিয়ে শাদীর সময় আমরা কিন্তু হালাল HMC মিট পাই না, আমাদের যতটুকু ডিমান্ড থাকে তারা দিতে পারে না। আবার যখন আমরা কাস্টমারদেরকে বলি HMC দিব তখন নন HMC মিট চিকেন আমরা কিনতেও পারি না। তখন আমাদের জয়রুল ভাই আছেন, এরপর আপনার আমাদের শানুর ভাই আছেন, ওনারা স্যাক্রিফাইস করেছেন। ওনাদের প্রতিষ্ঠিত জব ছেড়ে আমাদের সাথে আসায় এবং আমাদেরকে আশ্বাস দেওয়া, এখন আমাদের চালানোর লোক নাই, তারপর আমরা বিসমিল্লাহ করে শুরু করেছি। তো আমি শুরুতেই আমাদের অন্যতম ডাইরেক্টর হেলাল ভাইকে অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে স্বাগতম বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই পরিচালক, উপস্থিত আমাদের সম্মানিত ইমাম খতিব আবুল হোসেন ভাই সহ, আমার আশিক ভাই সহ, রেজাউল করিম ভাই সহ, কমিউনিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং আমাদের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে এ ধরনের একটি প্রতিষ্ঠানে আমরা শরীক হওয়ার তৌফিক পেয়েছি এবং কমিউনিটিদেরকে হালাল খাওয়ানোর জন্য আল্লাহ ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আজকে থেকে আপনারা জানেন অল সিজন ফুড স্কুলের ফুড সাপ্লাই করে, সাথে সাথে কমিউনিটির হালাল স্যান্ডউইচ সহ ওয়াইডিং কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে আমরা খানি দিয়ে থাকি। কিন্তু অনেক সময় আমি অনেকের কাছে প্রশ্ন করতেন যে আপনারা খানি কোথায় থেকে আনেন, মিট কোথায় থেকে আনেন, চিকেন কোথায় থেকে আনেন। আমরা সঠিক আনসার দিতে পারতাম না। আমরা যেহেতু মনির ভাই এটা জানতাম HMC হালাল ফুড 100% হালাল, এটাই আমরা ইউজ করতাম। আর বিশেষ করে আজ থেকে প্রায় 3-4 বছর আগে একটি ইফতার মাহফিলে গিয়েছিলাম। তখন শেখ আব্দুল কাইম সাহেব সেখানে ছিলেন প্রধান অতিথি। তো আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে এখানে আছেন অল সিজনের ডাইরেক্টর, দেখতেছি আপনারা হালাল HMC হালালটা চেষ্টা করবেন, এবং এইটার উপরে উনি কিছু আলোচনা রাখছেন যে কিভাবে বেলি জবাই করা হয়, গরু কিভাবে জবাই করা হয় হালাল ওয়েতে। স্বাভাবিকভাবে এই দেশে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি, ইংলিশ কোম্পানিও আছে, বেলিও জব করে, গরুও জব করে, কিন্তু এটা কিভাবে হালাল হয় শেখ আব্দুল কাইম সাহেব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। এরপর আপনারা জানেন আমাদের আজকে কমিউনিটিতে
যারা ইয়াং যারা আছে বা যারা বাচ্চারা ইসলামিক স্কুলে লেখাপড়া দেন এবং বিয়ে শাদিতে যারা খানি প্রোভাইড আমাদের কাছে আসেন, তখন ওনারা জিজ্ঞেস করেন আপনারা মিট কোথা থেকে আনেন, HMC কিনা। এইভাবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতাম। আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে বা আজ 3 মাস থেকে আমরা নিজে ওন করতেছি এবং কমিউনিটি সার্ভিসের জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আপনারা দোয়া করবেন, আপনারা যে সময় যেভাবে পরামর্শ সহযোগিতা আমাদেরকে দিয়ে অনুপ্রেরণা করবেন ইনশাআল্লাহ। আর কমিউনিটির খেদমত করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন যেন করেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদিও এটা কোনো প্রোগ্রাম না, তারপরও মুরব্বিয়ানরা আসছেন, ইমামরা আসছেন, আমি সবাইকে কিছু যারা বলতে চান কিছু সুযোগ দিব। তো প্রথমে আমাদের হাসনাত ভাই, দেশ থেকে যার সুন্দর পরিচয়, আমাদের ইমাম, হাসনাত ভাইকে বলবো 2-1 কথা বলার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত পরিচালক, এই সুন্দর ব্যবসায়ের বিভিন্ন উদ্যোক্তা এবং যারা ডাইরেক্টর আছেন, আমাদের আজকের এই সুন্দর প্রোগ্রামে আমাদের সিনিয়র উস্তাদরা আছেন, উস্তাদ সমতুল্য এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম আছেন, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ অত্র এলাকার। আমরা আজকের এই সুন্দর প্রোগ্রামে হাজির হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের পাশাপাশি উদ্যোক্তাদের শুকরিয়া আদায় করছি যারা আমাদেরকে ইনভাইট করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ খোলাফায়ে রাশিদিনের বড় বড় যারা, আমাদের ইমামে আজম সহ, আমরা জানি এরা প্রত্যেকেই বড় বড় এবং সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। দ্বীনের ইলমের খিদমতের পাশাপাশি ইভেন খিলাফতের মহান জিম্মাদারি দায়িত্ব পালনের পাশাপাশি তারা কিন্তু হালাল উপার্জনের জন্য আল্লাহ প্রদত্ত যে হুকুম তালাবু কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ এবং হুকুম, এই নিয়ে আজকে জুমায় আমি কথা বলেছি যে কিয়ামতের ময়দানে 5টি নিয়ামতের 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান এক পা নড়াতে পারবে না। এবং এর মধ্যে একটি হচ্ছে আমাদের উপার্জনের ব্যাপারে আমরা যাতে সিরিয়াস কনসার্ন থাকে যে এটা হালাল হচ্ছে কিনা, কারণ এটার উপরে আমাদের ইবাদত, এটার উপরে আমাদের ফিউচার জেনারেশন মুসলমান থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে। এবং এটা না হলে পরে আমাদের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় মারাত্মকভাবে ধ্বংসের ক্ষতির মুখোমুখি আমরা হয়ে যাব। এবং সত্যিকার অর্থে তাজির যারা আছেন, সত্যনিষ্ঠ মানুষের খেদমত করার জন্য, হালাল পন্থায় বিজনেস করার জন্য, এই ব্যবসায়ীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তারা কিয়ামতের ময়দানে নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা নিয়ত পরিষ্কার করে এবং এইভাবে থাকার জন্য আমরা চেষ্টা করি। আসলে হাজারো প্রতিকূলতার মধ্যে থেকেও আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের ইন্টেনশন, আমাদের স্ট্রাগলিংকে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। এই জন্য আমাদেরকে অবশ্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং মজবুতভাবে সাবিত কদম থাকতে হবে যে আমরা যাতে হালালের উপর থাকি এবং মানুষের খিদমত করার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইসের মেন্টালিটি থাকা প্রয়োজন, সেই পরিমাণ স্যাক্রিফাইসের মেন্টালিটি এবং ধৈর্য যেন আমাদের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু ব্যবসায়ীদেরকে নয়, আমরা যেভাবে ইনকাম করছি প্রত্যেকের এই ইনকামের ব্যাপারে আমরা যেন খুবই সতর্কতা অবলম্বন করি যাতে এখানে কোনো ধরনের হারামের মিক্স না হতে পারে। আর তখনই এটা বারাকা হবে ইনশাআল্লাহ, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের ব্যবসার এবং এখানে এই এলাকায় সহ গোটা লন্ডনে যারা হালাল ব্যবসার চেষ্টা করছেন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বারাকা দান করেন এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, আমাদের প্রত্যেকের রুজিতে যেন বারাকা দান করেন হালালের মধ্যে। এই জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ হাসনাত চৌধুরী ভাই, অত্যন্ত সুন্দরভাবে হালালের গুরুত্ব তুলে দেওয়ার জন্য। আমি এখন সংক্ষিপ্তভাবে আমাদের দেখতেছি হেলমেট মুসলিম কমিউনিটির চেয়ারম্যান আছেন মাহফুজ নাহিদ ভাই, আপনাকে 2টি কথা সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজকের এই হালাল বিজনেসের উপস্থিত সম্মানিত উলামায়ে একরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই ধরনের একটা প্রোগ্রামে উপস্থিত হয়ে আসলে আমরা
অনেক বারাকা পাচ্ছি এবং আমরা দোয়া করতেছি এই যে ব্যবসা, নতুন যে ব্যবসা আমাদের কয়েকজন ভাই মিলে করেছেন, সে ব্যবসায় যেন আল্লাহ বেশি বেশি করে বারাকা দেন। কোরআনের একটা কথা যেটা আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিয়েছি এবং সুদ হারাম করেছি। তো ব্যবসা জিনিসটা আসলে আল্লাহর রসুল কর্তৃক এবং সাহাবী কর্তৃক খুবই একটা ভালো একটা সৎ ও হালাল উপার্জনের একটা মাধ্যম ছিল। আমরা যদি আল্লাহ রসুলের সময়কাল দেখি, বিশেষ করে হিজরতের পরে সাহাবীরা যারা মদিনায় গেছিলেন হিজরত করে, তখন আনসার সাহাবীরা মুহাজিরদেরকে অনেক কিছু দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, যে আমার অর্ধেক খেজুর বাগান নিয়ে নাও, আমার সুন্দর ওয়াইফ নিয়ে নাও, এটা সেটা। কিন্তু যারা ব্যবসায়ী সাহাবীরা ছিলেন ওনারা বলছিলেন না, আমাদের কিছুর দরকার নাই, বাজারটা কোথায় দেখিয়ে দাও। হ্যাঁ, এবং ওখানে গিয়ে ওনারা ব্যবসা শুরু করেন যার যে ছিল সামান্য একটা পুঁজি নিয়ে, এবং তারা সেখানে সফল হন। ব্যবসার মধ্যে সবসময় একটা বারাকা আছে। তার ছাড়া যদি আমরা দেখি যে কালকে হাসরের দিনে যে 60টা গুরুকে আল্লাহর আরশের তলে ছায়া দেওয়া হবে, তার মধ্যে সৎ ব্যবসায়ী একটা গ্রুপ। এত ব্যবসা করাটা আমাদের জন্য হালাল ওয়েতে করাটা আমাদের জন্য একটা ইবাদত আমি মনে করি। এবং বিশেষ করে এখানে যে ভাইরা এটা উদ্যোগ নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এসব ভাইদেরকে আমি দীর্ঘদিন ধরে চিনি। বিশেষ করে আমার কাজী পারভেজ ভাই, হেলাল ভাই, আমার শানুর ভাই, ওনারা অনেক দিন ধরে ব্যবসায় জড়িত। কোনো এক সময় আমি ওনাদের সাথে ছোট মোটো একটা ব্যবসা শুরু করছিলাম, পারা হয়নি, বাট ওনাদের সাথে আমার অনেক স্মৃতি বিজিত 2005-06 থেকে আলহামদুলিল্লাহ। এবং আমি এটা বলতে পারি আমার যে ক্ষুদ্র জ্ঞানলব্ধ অনুসারে আলহামদুলিল্লাহ ওনারা সৎ ব্যবসায়ী। এবং এই যে মেহমানরা এখানে আসছেন, আপনারা সবাইও জানেন, আমার সাথে একবারকে স্বীকার করবেন, যেমন ওনাদের সাথে আমার চলা উঠাফেরা দীর্ঘদিনের, এবং আমি দেখছি যে ওইখানে সততার ব্যাপারে কখনো 1 ইঞ্চি ওনারা ছাড় দেন না। এতে যারা লোকাল আছেন আপনারা ওনাদের উপর 100% আল্লাহ সাহায্য নিয়ে আপনারা ভরসা করতে পারেন। তো ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আসুন, আমাদের যে নতুন উদ্যোগ নিয়েছেন, আমরা ভাইরা বিশেষ করে একজন উলামা একরামের পরামর্শ মতো আমাদের হেলাল ভাই যেটা বললেন, এটা কিন্তু একটা বিরাট একটা চ্যালেঞ্জ ওনাদের জন্য। এবং সৎ ব্যবসায় সফলতা পাওয়া, এটা বিশেষ করে একটা অমুসলিম দেশে যেখানে 95% মুসলিম, এটা আসলে ভেরি একটা চ্যালেঞ্জিং জব। আমরা শুধু ওনাদেরকে শুধু শপিং করে এখান থেকে আমরা ওনাকে সাহায্য করব না। ওনাদের যে আজকালকার জমানায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমাদের করা দরকার। এক সৎ ব্যবসায়ীর অ্যাডভার্টাইজমেন্ট করা, এটা একটা কিন্তু ভালো কাজ, এটা গুড ডিড। এই সমাজে আপনি সব জায়গায় গেলে হালাল পাবেন, বাট এইচএমসি কত জায়গায় পাবেন, আসল এইচএমসি যেটা। এই জন্য আমাদের বিশেষ করে এখানে যারা আছি, আমরা যদি কিছু উদ্যোগ নেই, আমাদের পরিচিত আত্মীয় স্বজন বা বিভিন্ন, এখন তো আপনার অনলাইন অ্যাডভার্টাইজমেন্টও খুব ভালো, এগুলাতে যদি আমরা একটু সহযোগিতা করি ওনাদের, তা আমি আশা করব এই ব্যবসা অবশ্যই সফল হবে অন্যান্য ব্যবসায়ের মতো। ওনাদের অল সিজন ফুড আলহামদুলিল্লাহ এখন ওয়ান অফ দ্য বাঙালি এবং বিশেষ করে মুসলিম কমিউনিটির মধ্যে, এমনকি নন মুসলিম কমিউনিটির মধ্যেও আলহামদুলিল্লাহ খুব সুপরিচিত একটা নাম টাওয়ার হ্যামলেটস এবং অন্যান্য এরিয়ায়। এইভাবে হালাল মিটও ইনশাআল্লাহ আমি আশা করি এক সময় এইভাবে সবার কাছে পরিচিত হবে। এবং হালাল মিট বলতে, এইচএমসি মিট বলতে যা বোঝায়, তাই এখানে ইনশাআল্লাহ ওনারা দীর্ঘদিন যাবৎ কমিউনিটির জন্য সার্ভিস দিয়ে যাবেন। এই দোয়া কামনা করেই আমি উত্তর মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ নাহিদ ভাই, আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের সামনে সম্মানিত প্রফেসর ডক্টর শাহজালাল সরকার ভাই আছেন, উনি আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা রাখবেন। ডক্টর শাহজালাল সরকার ভাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে হালাল মিট বাজার, এখন এটার মধ্যে আরেকটা এট্রিবিউট যোগ হয়েছে, হালালান তাইয়েবান। এতক্ষণ যেটা বলা হয়েছে হালাল এইচএমসি টু সার্টিফাই দ্যাট ইট ইজ রিয়েলি হালাল, কিন্তু আল্লাহ কোরআন শরীফে কিন্তু বলছেন হালালান তাইয়েবান, শুধু হালাল খেতে বলেন নাই, তাইয়েব খেতে বলছেন। এ সম্পর্কে আমি বলতে চাই, ব্রিটেনে 63% মানুষ ওভারওয়েট অথবা ওবিস, এর মধ্যে 28% হলো ওবিস,
মানে যাদের বিএমআই বডি মাস ইন্ডেক্স 30 এর বেশি, আর 63% হলো 25 থেকে 30। তো ওবিসিটি বা ওভারওয়েট ইজ এ ডিজিজ, এবং এদেশে প্রাইমারি স্কুলের ইয়ার 6 এর 20% স্টুডেন্ট ওভারওয়েট অথবা ওবিস, এর মধ্যে 1/3 হলো ওবিস। আর ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ ইজ ভেরি কমন অ্যামং দ্য বাঙালি কমিউনিটিস। তো এই যে একটা প্যান্ডেমিক, আমরা তো মনে করতেছি যে করোনা ভাইরাস ইজ এ প্যান্ডেমিক, এই জন্য আমরা সবাই নিকাব পড়া শুরু করছি, কিন্তু এর চেয়ে বড় প্যান্ডেমিক হইল ডায়াবেটিস, ওভারওয়েট এবং ক্যান্সার। ক্যান্সারের রিস্ক প্রতি 2 জনের 1 জন, তার মানে ইন এ লাইফ টাইম উই হ্যাভ 50% চান্স টু ডেভেলপ ক্যান্সার। সো দ্যাট মিনস 50-50। এখন হাউ ডু ইউ গেট রাইড অফ দিস রিস্ক? I always say there are 6 factors we need to look after. 1 নম্বর হলো ফুড, আমরা কি খাবো, কখন খাবো, কি পরিমাণে খাবো, হোয়াট টু ইট, হোয়েন টু ইট, হাউ মাচ টু ইট। ইফ উই ক্যান ফিক্স ইট, উই ক্যান ফিক্স 85% অফ আওয়ার হেলথ। 2 নম্বর হলো এক্সারসাইজ, মোবিলিটি। কিছু আমরা অ্যারোবিক্স এবং অ্যানারোবিক্স 2 ধরনের এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর হলো স্লিপ। 4 নম্বর হলো আপনার ডিস্ট্রেস। 5 নম্বর হলো আপনার মেন্টাল হেলথ। তো হালালান তাইয়েবান, এখন যেহেতু ফুড শপ, এর সম্পর্কে আমি 1 নম্বর যে ক্রাইটেরিয়া সেটার উপর ফোকাস করব, যে ফুড। তো ফুড সম্পর্কে আল্লাহ সূরা তাহার 81 নম্বর আয়াত এবং আল আরাফের 31 নম্বর আয়াতে বলছে যে তোমরা এক্সেস খেও না, খাবারের ক্ষেত্রে লিমিট ক্রস করো না। এখানে লিমিট বা এক্সেস বলতে যেটা বলেছে অতিরিক্ত খাবার, জাঙ্ক ফুড, ইনঅর্গানিক ফুড, জেনেটিক্যালি মডিফাইড ফুড, এভরিথিং। আর সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু কামা ফিল আরদে হালালান তাইয়েবান ওয়া তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল আমানু বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাস। সমগ্র মানব জাতিকে অ্যাড্রেস করে বলছেন যে তোমরা হালালান তাইয়েবান, হালাল আর তাইয়েব খাবার খাও। শুধু মুসলমানদের জন্য না, অমুসলমানদেরকেও বলছে হালালান তাইয়েবান। তো এটা একটা পিএইচডি টপিক, যে হালাল নন হালাল খাবার যেটা, এটা শরীরের জন্য কি কি ক্ষতি করে। এখন আমরা ইউনিভার্সিটির টিচার হিসেবে আমরা অনেক ফান্ডিং পাই রিসার্চ করার জন্য, কিন্তু হালাল খাবার নিয়ে রিসার্চ করার জন্য কোথাও ফান্ডিং দেয় না। আর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে যে তোমরা শয়তানের পদাঙ্কর্ষণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আদুহু মুবিন। তাহলে বোঝা গেল হালাল এবং তাইয়েব খাবার না খাইলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়, যেহেতু এটা একই আয়াতের মধ্যে শেষের দিকে আসছে। সো আই এম নট এ মুফাসসির, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আল্লাহ শুধু হালাল খাইতে বলেন না, হালালান তাইয়েবান, এখানে মৌসুফ এন্ড সিফাত। তো এই তাইয়েব শব্দটার উপর আমার গুরুত্ব দিতে হবে, যে শুধু হালাল হইলেই এটা তাইয়েব কিনা সেটা দেখতে হবে। তো হালাল এবং তাইয়েব, যেটা হালাল সেটাই তাইয়েব হওয়া উচিত, কিন্তু হালাল এক প্রান্তে আর হারাম আরেক প্রান্তে। এই হারাম থেকে হালাল থেকে হারাম পর্যায়ে যাইতে মাঝখানে মাকরু আছে। যেমন স্মোকিংকে অনেক আগে মানুষ এটাকে গুরুত্ব দিত না, এরপর আস্তে আস্তে এটাকে বলে মাকরু, এখন এটা হারাম। তাইলে হালাল থেকে মাকরু, তারপরে হারাম, একটা পর্যায়ে পার করে আসতে হয়। তো এখন যে আমাদের সামনে কিছু মুনাফেক ফুড আছে, যেমন কোক, 500 মিলিলিটার কোকের মধ্যে 13 চামচ চিনি থাকে। এখন আমরা 13 চামচ চিনি কাউকে দিলে কেউ কিন্তু খাবে না, কিন্তু একটা কোকের বোতল কিন্তু আমরা অনায়াসে খেয়ে ফেলি। তো আমরা না জেনে যেটা খাচ্ছি সেটা হলো মুনাফেক ফুড। তো এখন এই ধরনের জাঙ্ক ফুড, মুনাফেক ফুড, তারপরে আপনার আনহেলদি খাবার, জেনেটিক্যালি মডিফাইড ফুড, ইনঅর্গানিক ফুড, এই জিনিসগুলো আমাদের এই যে 63% ওবিসিটি অথবা ওভারওয়েট এগুলো সৃষ্টি করতেছে। আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস ভেরি কমন। এটার মূল কারণ হইল আনহেলদি খাবার। এখন হালালান তাইয়েবান সম্পর্কে
আমাদের যেটা করতে হবে, আমাদের হেলদি খাবার খাইতে হবে। এন্ড হেলদি খাবার কোনগুলা সেটা আমাদের জানতে হবে। আলমন্ড, ব্রিটিশ বিবিসি 100 মোস্ট নিউট্রিশন ফুডের একটা তালিকা করছে, আপনারা গুগল সার্চ করলে পাবেন। এর মধ্যে আলমন্ড হলো 1 নম্বরে, যেটা নিউট্রিশন স্কোর 100-র মধ্যে 97। তা আপনারা সবাই আলমন্ড খাবেন, এবং এই দোকানে আলমন্ড আছে। 2 নম্বর হচ্ছে চেরি মোয়া। আলমন্ডের বাংলা আমি জানি না, আলমন্ড তো সবাই আমরা জানি, হ্যাঁ বাদাম না, এটা চীনা বাদাম না, এটা আলমন্ড। চেরি মোয়া বা শরীফা ফ্রুট, শরীফা যেটা বাংলাদেশে আমরা বলি, এটা নিউট্রিশন স্কোর 96 100-র মধ্যে। তারপরে চিয়া সিড, ফ্ল্যাক্সিড। চিয়া সিড, ফ্ল্যাক্সিড খেলে আপনার কোলেস্টেরল কমবে, প্রেসার কমবে, হার্টের জন্য খুব ভালো। এই দুইটাই এখানে আপনারা পাবেন। তারপর পামকিন সিড, মিষ্টি কুমড়ার বিচি আপনারা পাবেন এখানে। ব্ল্যাক সিড অয়েল, যেটা সব রোগের ওষুধ, মৃত্যু ব্যতীত, যেটা নবীজি বলে গেছেন। এবং আমাদের শরীরে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দরকার, প্রায় 19টার মতো, কিন্তু ব্ল্যাক সিড অয়েলে প্রায় 17টাই আছে। এই যে নবীজি যে বলে গেছেন মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ, এটা সাইন্টিফিক্যালি সত্য। আপেল সিডার ভিনেগার আপনারা এখানে পাবেন উইথ দি মাদার। আপেল সিডার ভিনেগার যদি আপনার খাওয়ার আধা ঘন্টা আগে গরম পানির সাথে মিশিয়ে খান, আপনার ডায়াবেটিসের জন্য ভালো, আপনার পেটের জন্য ভালো, আপনার করোনা ভাইরাসের জন্য উপকার হবে। আর কারো যদি চুলের সমস্যা থাকে, আপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে 15 মিনিট আপনারা দিয়ে রাখবেন, এরপর গোসল করে ফেলবেন। আপনার চুলের মধ্যে যদি কোনো ডিজিজ থাকে সেটা চলে যাবে। তারপরে আছে অর্গানিক এগ। আপনারা অর্গানিক এগ খাবেন। এগের সাদা অংশটা হলো প্রোটিন আর কুসুমটা হলো ফ্যাট। তাহলে প্রোটিন আর ফ্যাট একত্রে খাইলে আপনার শরীরের জন্য খুবই ভালো। এবং অনেকে মনে করে যে অর্গানিক এগ খাইলে আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, এটা সত্য না। যত লোক হার্ট অ্যাটাক করছে বা স্ট্রোক হয়েছে তাদের মধ্যে কোলেস্টেরল মাপা হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে মাপা হয়েছে। যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের মধ্যে কোলেস্টেরল সাধারণ মানুষের চেয়ে বেশি পাওয়া যায় নাই। অতএব ডিমের মধ্যে যে ভালো গুণগুলো আছে, ইট আউটওয়েজ দ্য রিস্ক অফ দি কোলেস্টেরল। তারপরে বিভিন্ন ধরনের নাট খাবেন। নাটের মধ্যে 1 নম্বর যেটা বললাম আলমন্ড, তারপরে আছে আপনার ওয়ালনাট, আপনি সবগুলো এখানে পাবেন। নাট সম্পর্কে আমি বলবো, নাট আপনার সমস্ত ক্রনিক ডিজিজকে রিডিউস করে। বিভিন্ন ক্রনিক ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ওভার 40 পরে যে রোগগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। তারপরে এখন লেটেস্ট রিসার্চে, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ, আমি 1911 সালে যেটা রিভিউ করছি, ওই রিসার্চে বলতেছে আপনার লংজিভিটি বাড়বে, আপনি দুনিয়াতে বেশি দিন বাঁচবেন। তারপরে অয়েলি ফিশ আপনারা এখানে পাবেন। তারপরে হলো রেড রাইস, ব্ল্যাক রাইস যেটা শ্রীলঙ্কা থেকে আসে, সেটাও আপনারা এখানে পাবেন। সাদা রাইস বাসমতি না খেয়া আপনারা ব্রাউন বাসমতি অথবা রেড রাইস খাবেন, যেটার মধ্যে আপনার সুগারের মাত্রা কম, আপনার ভিটামিন বি কমপ্লেক্স আপনারা বেশি পাবেন, আপনার ডায়াবেটিসের জন্য ভালো, আপনার পরিমাণে খাইতে হবে কম। আর যেটা না বললেই নয়, এটা হালাল মিট বাজার। রেড মিট তো আপনারা খাবেনই, আপনারা কেউ ভেজিটেরিয়ান হবেন না, কারণ নবীজি ভেজিটেরিয়ান ছিলেন না। আমাদের শরীরের জন্য রেড মিট দরকার, কিন্তু কোলেস্টেরল আর স্ট্রোক যেই কথাটা আমরা বারবার বলি, আপনি যদি সাদা ভাত খাওয়া কমাইয়ে দেন, রুটি খাওয়া কমাইয়ে দেন, ব্যায়াম করেন, সন্ধ্যা রাতে ঘুমান, তারপরে ডিস্ট্রেস করেন, মানুষকে ক্ষমা করেন, চ্যারিটি করেন, দান সৎকা করেন, তাহলে আপনার কোলেস্টেরল বাড়বে না, রেড মিট আপনি খেতে পারবেন। তবে বয়স বাড়ার সাথে সাথে রেড মিট আপনি বেশি খেতে পারবেন না। বয়স যখন 50-এর পরে যাবে, বেশি হয়ে যাবে, তখন রেড মিট আপনার কমাই দিতে হবে। এর সাইন হলো 50-এর পরে যখন আপনি রেড মিট খাবেন, দেখবেন দাঁতের মধ্যে খুব লেগে যায়, আপনি খুব ভালো ফিল করবেন না। মানে বডিটাকে আল্লাহ এমন ভাবে বানাইছে যেটা আপনার যখন দরকার না আপনি চাইলেও খেতে পারবেন না বেশি। আর বয়স যখন 18 থেকে 30 পর্যন্ত দেখবেন ছোট বাচ্চারা মিট পাইলে অন্য কোনো খাবার খাবে না, মনে হয় যেন এইটাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। এটা বয়সের সাথে একটা রিলেশন আছে। তো আপনার রেড মিট খাবেন পরিমিত পরিমাণে, বয়স 50-এর পরে গেলে কম করে খাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শাহজালাল সরকার ভাই, আপনাকে অনেক সময় দিলে ভালো হতো, আমরা একটা সেমিনার করলে এই ধরনের কথা শোনা আমাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য। মাসে উইকেন্ডে সম্ভবত শনিবারে আফটার দোহর আমি এখানে আসি,
আপনার কথা চাইলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে কথা রাখার জন্য জামিয়াতুল উম্মাহর সম্মানিত শিক্ষক ফারুক হোসেন ভাইকে বলতেছি, একটু বলেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত খতিব ইস্ট লন্ডন মসজিদ এবং আমাদের দারুল উলুম মসজিদ ফজিলাতুল শেখ আশিকুর রহমান, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন ভাই ফজিলাতুল শেখ রেজাউল করিম এবং বিভিন্ন ভাইয়েরা যারা আপনারা আছেন, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই সন্ধ্যায় আমরা এখানে বসেছি সত্যিকার অর্থে যে উদ্দেশ্যে বসেছি একটা ভালো কাজে। আসলে এই ভালো কাজটা তারা উদ্যোগ নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন এটাকে সফল করেন। আর বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের সবসময় হাদিসটা মনে রাখা দরকার, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে যারা সৎভাবে বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য করেন তারা শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। সেই হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত যারা ব্যবসা বাণিজ্য আমরা করি আমরা যেন সৎ থাকার চেষ্টা করি, বিশ্বস্ত হওয়ার চেষ্টা করি, যা কিছু কেনাবেচা করি সেটা যেন শরীয়ত সম্মত ইসলাম অনুযায়ী হয়, সেই হিসাবে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হলো ওনারা যে কাজটা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, অর্থাৎ মানুষের মধ্যে তারাই হলো উত্তম যারা মানুষের উপকার করে। আজকে দেখেন রেডমি, আমি যতটুকু জানি এইখানে আমি কাস্টমার, নিয়মিত কাস্টমার, সেই সারি থেকে বহু দূর থেকে এখানে কাস্টমার আসেন যারা এখান থেকে রেডমিট নেওয়ার গোস্ত নেওয়ার জন্য, মাংস নেওয়ার জন্য। তো বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই মনির ভাইয়ের এখানে আসেন। আমি রেগুলার কাস্টমার, আমি যখন আসি তখন মানুষ দূর থেকে আসে, তারা অনেক দূর থেকে। তো সেই জন্য যারা সত্যিকার অর্থে ভালো খেতে চান, যে শেখ প্রফেসর সাহেব যেটা বললেন হালালান তাইয়িবান, তো ভালো খাবারের জন্য, হালাল করার জন্য, খাওয়ার জন্য মানুষ কিন্তু বহু চেষ্টা করেন। তো এই যে চেষ্টাটার জন্য তারা যে প্রচেষ্টা করছেন, যে মানুষের উপকারের জন্য তারা এগিয়ে এসেছেন, আসলে তারা একটা ভালো মানুষ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আহাল্লাহুল বাই'a হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, বৈধ করেছেন, এটা ভালো কাজ, সুন্নতি কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের সহযোগিতা করার তৌফিক দান করেন। আর এটা উত্তরোত্তর যেন এটাকে আসলে এই ব্যবসাটাকে যেন আল্লাহ তাআলা তাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা বানিয়ে দেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমিও একটা কথা বলি, আমাদের স্কুলে, আমি যতদিন থেকে স্কুলে এসেছি, আমাদের জামিয়াতুল উলামা আমি 2002 থেকে নিয়ে শুরু করেছি। আমার মনে হয় ওনারা অল সিজনের খাবার আমাদের ছাত্ররা এখনো খান, ভালো খান, মাশাআল্লাহ, খাবার দাবার ভালো, এখনো চলছে আলহামদুলিল্লাহ। এটা বহুদিন থেকেই তারা হেল্প করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আরো ইনশাআল্লাহ তাদের মান আরো ভালো হবে ইনশাআল্লাহ, আরো ভালো ডিসকাউন্টও মিলবে আমরা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ফারুক ভাই। আমরা যেটা শাহজালাল ভাই বলছিলেন, আমরা কিন্তু এখানে অর্গানিক চিকেন বিক্রি করি, যেটা আপনার এই যে ফার্মের চিকেন না, দেশের চিকেনের মতো লতা পাতা খেয়ে বড় হচ্ছে, এবং এটা নিজে তারা জবাই করে দেয়, আমরা এখানে বিক্রি করি। আপনারা চাইলে যে অর্গানিক চিকেন আমরা আসলে আর তিনজন, আমরা সবাইকে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের তিনজন মেহমান রয়েছেন, আশিক ভাই, তেজল ভাই, রানাবুল হোসেন ভাই, আমরা শেষ করে ফেলবো। তার আগে আমাদের এখানে যারা শুরুতেই ছিলেন, এখন পর্যন্ত আমাদের সাথে আছেন একজন অন্যতম ডাইরেক্টর, আমাদের ইমরান হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই, যে আমি, আমার ভাই, আমরা 14 বছর আগে এই শপটা ওপেন করেছি। তবে খুবই আমাদের ব্যাক পেতে হয়েছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছিল। কারণ হলো নন এইচএমসি সাপ্লায়াররা ওরা চাইছিল না যে আমরা এই এলাকা, আমরা প্রথমেই সবচেয়ে বড় আমরা সাপ্লায়ার, এবং এই এলাকার সব এইচএমসি রেস্টুরেন্ট বেশিরভাগই আমাদের থেকে নেয়। তো ওরা খুবই আমাদেরকে ট্রাবল দিছিল যাতে আমরা না খুলতে পারি, এটা ওপেন না করতে পারি। কিন্তু অনেক বাধা বিপত্তি পরে আলহামদুলিল্লাহ আমরা খুলেছি। এবং এটার এই ভাই মাঝে মধ্যে একটু মানে বিরক্ত বোধ করে বলছে, না থাক, দরকার নাই, এত ঝামেলা, এত মানে প্রবলেম ফেস করা কি দরকার। আমি বললি না, এই এলাকাতে আমাদের নাই, এইচএমসি নাই, কিন্তু আমাদের এটা দরকার।
তো আমরা খুবই করে আমরা এইচএমসি খাওয়ানোর জন্য, হালাল খাওয়ানোর জন্য আমরা এই যে 14 বছর ধরে আলহামদুলিল্লাহ মানুষের খেদমত করতে পারতেছি এবং করতেছি, এবং ভবিষ্যতের জন্য আমরা পারি। এবং এই পাশাপাশি আমি আরেকটা সংক্ষিপ্তভাবে বলবো যে আমি এইচএমআরসিতে জব ছিলাম 20 বছর, কিন্তু আমার শরীর এতই খারাপ হয়ে গেছিল আমি জব ছাড়তে বাধ্য হয়েছি। পরে 4 বছর ঘরে বসেছিলাম, এই শপে আমি তখন সময় দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড ডাক্তার শাহজালাল উনি আমাকে বললো যে আমার এই যে ন্যাচারাল মেডিসিনটা আপনি এটা ফলো করেন, দেখেন কি আমি উইথিন 6 উইকস আমি মোর দেন 60-70% বেটার। আমি এখন ফুল টাইম সময় দিতে পারতেছি আমাদের শপে। এটা আল্লাহর মেহেরবানিতে যে মানে যে একটা মানে ন্যাচারাল যেটা আল্লাহর যেটা যে অর্গানিক জিনিসের মধ্যে যে কি আল্লাহ রেখে দিয়েছে, কত পাওয়ার, এবং এটার মধ্যে যে মেডিসিন রেখে দিয়েছে। ওষুধ খেয়ে খেয়ে আমি আরো অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার অ্যাডভাইস ফলো করে, ওনার এই যে ডায়েটিং ফলো করে আল্লাহ আমাকে অনেক সুস্থ করে দিছে। এবং আমি চাই যে আমি নিজে ভালো হয়েছি, অনেকে ভালো হয়েছে ওনার অ্যাডভাইস শুনে, এবং আমি চাই এটা অনেক সবার কাছে এটা পৌঁছাক। এবং এই বলে আমি শেষ করতেছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সার্ভিস ঠিক মতো দিয়ে দেবো। একটা কথা না বললে হয় না, আমাদের মনির ভাই অসুস্থ, ওনার পজিটিভ হয়েছে করোনা, এই জন্য আসতে পারেন নাই। মনির ভাই একটা কথা বলতে, উনি যখন বিক্রি করার চিন্তা করলেন, ওনার অসুস্থ, তখন ওনার কাছে অনেক কাস্টমার আসছিল। তো আমরা তো আবার এই ট্রেডের না, আমরা নিব না, এরকম আমাদের সিদ্ধান্ত। তো উনি একদিন আমাদের সাথে বৈঠকে বলছেন, আমার যে লোককে বিশ্বস্ততা আসবে না, আমি যার উপরে ট্রাস্ট করতে পারবো না, তাকে আমি দোকান বিক্রি করবো না। আমি দোকানটা চালাই নাই যে আমি শুধু রোজগার করার জন্য, আমি কমিউনিটিকে সার্ভিস করার জন্য দিছি। তখন বলছেন আপনারা তো পারবেন না, আপনারা যদি কাউকে নিয়ে পারেন তাহলে আপনারা আমার সাথে আসবেন, আমি আপনাদেরকে দিব না, এটা দেব না। আর বলা বাহুল্য একজন অন্যতম শেখ উনি আমাদেরকে 2 বার বললেন যে আপনারা এটাতে নেন, তাহলে কার হাতে যাবে আমরা হালালটাও পাবো না, আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না। তো আল্লাহ আপনারা দোয়া করবেন এটার জন্য তাকে। এই যাত্রাতে আমাদের যারা সহযোগিতা করেছেন, প্রথম সহযোগিতা করেছেন আমার জহির ইসলাম ভাই, কারণ আমাদের লোক নাই চালানোর জন্য। উনি আমাদের বলছেন আপনারা যদি নেন আমি সাথে থাকবো, আমি চালাবো। আর জহির ভাই একটা সালাম দিয়ে দেন সবাইকে প্লিজ, যেটা কথা বলেন। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আজকে এখানে আসছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে মিলিত হতে পারছি। তবে আমরা যে আশা ভরসা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি আপনারা এটা সবাই জানেন। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানটাকে আরো সামনের দিকে বড় পরিসরে নিয়ে যেতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আরেকটা ব্যাপার হয়েছে, যখন আমরা দোকান একজনের পাইলাম চালানোর জন্য, তো হলো সমস্যা হইল বুচার। তো বুচারের জন্য আমরা যার কাছে বললাম, উনি আমাদের সাথে ডিট করলেন যে উনি থাকবেন। আপনারা জানেন বুচার এবং শেফ দুইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো উনি হঠাৎ আমাদেরকে মানে লেট ডাউন করার জন্য লাস্ট মুহূর্তে বললেন আমি আপনাদের সাথে কাজ করব না। এই অবস্থায় আমরাও হাল ছাড়ি নাই। তখন আমাদের শানুর ভাই এক জায়গায় কাজ করতেন, উনি ওইটা ছেড়ে টাকা দিয়ে আমাদের সাথে বলছেন আপনাদের সহযোগিতা করব যাতে এই এইচএমসি দোকানটা যাতে অন্য কারো হাতে না যায়। তো আমি এখন শানুর ভাইকে বলবো সবাই উদ্দেশ্যে সালাম দিয়ে 2-1 কথা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আসলে কিছু বলার মতো নাই, আমার যোগ্যতা নাই, আমি সম্মানিত সকল আছেন। জাস্ট এই কথাই বলবো, আমি আজকে আসলে আমরা সবার কাছ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনবো, আর আপনারা আমাদের সাথে দোয়া করবেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি সবাইকে যেন আমরা গুড সার্ভিস দিতে পারি, আর আমরা যেন যেটা নিয়ে আমরা ঢুকছি সেটা যেন আমরা ঠিক মতো রাখতে পারি, এই উদ্যোগ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক লেট হচ্ছে, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। এখন আমি অনুরোধ করব আমাদের দারুল উলুম মসজিদের খতিব হাফিজ কারি আশিকুর রহমান ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। ওনাকে অনেক লোক ফলো করে, আমি আশা করব ওনার মাধ্যমে আমাদের সবার উপকৃত হবে। উনি আমাদের উদ্দেশ্যে কথা নিয়েছেন। আশিক ভাই। الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على سيدنا ونبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبعد، قال الله جل جلاله في كتابه: أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال الله جل جلاله يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم. وبعد. Respected brothers and scholars, mashayikh and elders, Alhamdulillah, it's an honor to be here. I am genuinely surprised by the guests and the level of speech. MashaAllah, tabarakallah. May Allah accept from everybody. And I want to make dua to Allah that Allah accepts the intention and the action of the brothers who are running this business, that they have decided to initiate it with tilawah of the Quran, with dhikr of Allah, with nasayih and reminders about Allah Azza wa Jalla and His deen. MashaAllah, tabarakallah, may Allah accept from them and from all of us. Ameen Rabbil Alameen. As the professor was saying, and I was thoroughly enjoying his speech, and inshallah Shaykh Abul Hasanat and I will speak inshallah at some point. We'll arrange a workshop with the professor in our Darul Ummah also to give us a detailed speech about dietary benefits and how we can benefit our community. This is indeed a part of our deen and part of our shara to eat pure, halal and tayyiban, as he rightly mentioned and reiterated. Allah Azza wa Jal says in the Quran, Ya ayyuhar rusul, O prophets. And so we think, what is he going to say to all of the prophets is very important. Must be about Tawheed, Iman, Salah. But surprisingly he says, Ya ayyuhar rusul, kulu min at-tayyibat. Eat from that which is pure, wa'amalu salihah, and do good actions. As though Allah Azza wa Jal has connected between good eating and good actions, as the Professor also indicated. And so therefore, this kind of business, it is very beneficial for people because it is at the center of their daily activities. It is the nourishment and the nutrition through which all other actions are carried out. So this is a great initiative and it's a very amazing style of business, and I hope Allah Azza wa Jal gives it lots of barakah. I want to say also one more thing, that HMC is a halal monitoring committee. It's an organization. The reason why we respect them and we want to purchase their products is because they have ascertained and assured us that their quality of product is good, and the dhabah and the slaughter is done in the correct way, unstunned, and that it is individually slaughtered, not machine slaughtered. These are the things that makes us want to buy HMC, yes. But HMC alone cannot suffice a lot of the times for all of the community's needs. And so my encouragement to our community and for those who have the entrepreneurial skills and investment ability to also look into arranging other halal monitoring committees also. Because there is HFA, which you may not agree with their strategy, but HMC you can agree with. So we can have similar versions of HMC, maybe under a different name, but this is also very important because HMC alone sometimes cannot provide for everybody. And so it is from the bab of fastabiqul khairat, compete with one another for good actions. May Allah give us all tawfiq and understanding. Jazakumullah khairan. জাযাকাল্লাহ খায়রান আশিক ভাই। আমি এখন আমাদের এই বিজনেস ডিল হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা রেখেছেন, আমাদেরকে মিডিয়েটর করেছেন, আমাদের সাথেও আছেন, যিনি এখন অফিসিয়াল সাইট দেখতেছেন, উনি হলেন আমাদের কোম্পানির, আমাদের 5টা কোম্পানির ম্যানেজার সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি সাইফুল ইসলামকে সবার উদ্দেশ্যে সালাম দেওয়ার জন্য বলতেছি, প্লিজ।
শুকরিয়া ওলামা মাশায়েখ মুরব্বি আমাদের স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে উপস্থিত হয়ে আল্লাহর রহমতের আশা করার ব্যবস্থা করে দিয়েছেন। অল সিজন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আর আমাদের নতুন ভেঞ্চার হালাল মিট বাজার, আপনারা ইনশাল্লাহ আসবেন এবং আপনাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে রেফার করবেন ইনশাল্লাহ। আর অল সিজনের পাশাপাশি অল সিজনকে যেভাবে কমিউনিটিতে শ্রদ্ধা করে, সবাই পছন্দ করে, যে কোনো প্রোগ্রামে অল সিজনকে প্রোগ্রাম দেয়, সেরকম আমাদের এই নতুন ভেঞ্চার ইনশাল্লাহ। যেহেতু আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন হেলাল ভাই যে এটা আসলে বিজনেসের স্বার্থে না, কমিউনিটির খেদমতে, যে অন্য অপশন যদি অ্যাভেলেবল না থাকে এই অপশনটা যাতে অ্যাভেলেবল থাকে। আর হালাল মিট বাজারের প্রথম যিনি উদ্যোক্তা মনি সাচ্চু, উনি আমার সাচ্চু হয়, আমার চাচা শ্বশুর। তো উনি অনেক করে প্রায় 3 বছরের মতো যে যাতে অল সিজন এই প্রতিষ্ঠানটা নেয়, বিশ্বস্ততা থেকেই আমাদেরকে দিয়েছে। আর আমরা যেন এটা সুরক্ষা করতে পারি, মানুষের যে আমানতদারিতা HMC, ওনার যে ট্রাস্ট, আমরা যাতে রক্ষা করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেক লেট হয়ে যাচ্ছে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি যে আমাদের মুরব্বী, বড় ভাই, ইমাম এবং মিনিস্ট্রি অফ রিলিজিয়নের অন্যতম সদস্য আমাদের মোহাম্মদ রেজাউল করিম ভাই, রেজাউল করিম আমাদের বিশেষ কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Distinguished guest, khatibs and all brothers in Islam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি সর্বপ্রথম আল্লাহ শুকর আদায় করি যে এটার উদ্বোধনী দিন মনির ভাই এবং এই যে আমাদের ভাই ইমরান ভাই, আমি ছিলাম এবং আব্দুল কাইম ভাই ছিলেন। HMC কেন আমরা খাইব? আমি 1995-এ MCB-তে কাজ করতেন ডক্টর খাতমি, যিনি ইজিপশিয়ান ডাক্তার। তিনি একটা ইমেল আমাকে দিলেন, যে ইমেলে বললেন যে 10% এই যে গরম পানিতে যখন এই গোশতগুলো আসে তখন মরে যায়। এরপরে উনি আমাকে বললেন যে আপনাদের একটা মিটিং করতে হবে দারুল উম্মায়। উনি আসলেন, ফেস টু ফেস কথা হলো। উনি আমাদেরকে বুঝাইয়ে দিলেন যে 10% আমরা মরা গোশত খাইতেছি এখানে হালালের নামে। এরপরে এই যে HMC-র সততার ব্যাপারে একটা কথা বলবো। চ্যানেল এসে একবার কোরবানির গোশত তারা রাত্রে জবাই করেছে এবং পুলিশ ধরেছে বেনে, যে HMC-র স্টিকার লাগাইছে। আমি নিজে নিউজটা দেখলাম। তাহলে বুঝতে পারছেন যে HMC কেন খাবো। আর 2 নম্বর হলো, আমরা সততা, সৎ লোক কোথায় পাবো? জমজমের পানির 2 নম্বরই চলে আসছে। HMC কুরবানির গোশত আগে জব করে এটা পুলিশ ধরছে। এবং আমি হসপিসিতে কাজ করি, আপনারা জানেন, সেখানে যে কয়েকটা কারণে ক্যান্সার হয়, এর মধ্যে একটা হলো যে এই অতিরিক্ত মদ পান, তারপরে এই যে হারাম, যেগুলো হাম, নিউ হাম, ওয়েস্ট হাম, বার্মিংহাম, বুঝতেছেন তো, তারপরে আপনার জর্দা, তারপরে অ্যাংজাইটি, তারপরে আমরা এক্সারসাইজ করি না, এই যে ভাই যেগুলা বললেন, স্ট্র্যাটেজিক আমাদের কাছে এইগুলোর হিসাব আছে। আমি 26 বছর ধরে হসপিটালে কাজ করতেছি, ভলেন্টারি, এবং আমার জব, আমার ওয়াইফও। আমরা ডাক্তার এবং আমাদের সকল MDT মিটিং বলে সকল ডিপার্টমেন্টের লোক থাকে এখানে, এবং তারা রিপোর্ট দেয়। আমরা স্পিরিচুয়াল সাপোর্টের বিষয়টা বলি। তো এই জন্য স্বাস্থ্য ঠিক রাখতে হলে, ক্যান্সার থেকে বাঁচতে হলে, এবং সর্বোপরি আল্লাহর কাছে জবাবদিহি, হালালের বিষয়, হারাম না খাওয়া, এগুলা করতে হলে HMC-র বিকল্প নেই। এবং এই হেলাল ভাইকে আমি 41 ইয়ার ধরে আমি চিনি। এবং তার সততার ব্যাপারে আমি সার্টিফিকেট দিচ্ছি। আপনারা এখান থেকে গোশতগুলো নিবেন এবং প্রচার করবেন, যাতে এই ব্যবসাগুলো আরো তারা তিজারত করতে পারে। তারা শুধু এই তিজারত নিজেই করে না, তারা দিনের কাজে এই পয়সাগুলা ব্যয় করেন। গত রাত্রি আমি আলাপ করেছি যে আমার সেকেন্ড নাগরিকত্ব ওদের এরিয়ায়, তো বলছি যে এখানে একটা মসজিদ আছে, এটা বয়তুল বাবুসালাম। আমি বলছি যে এখানে পয়সা দিতে হবে, উনি 1 লক্ষ দিয়া দিচ্ছেন অলরেডি। এটা আমার শ্বশুর সহ আমরা ওই পারে যারা আমরা সেকেন্ড সিটিজেনশিপ নিয়েছি, আমরা সহযোগিতা করতেছি।
এবং আমি মনে করি যে ইসলামী আন্দোলনের কাজে উনি ব্যয় করেন, ওনার সময় দেন, সবকিছু করেন। আমরা যেন এটা প্রচার করি। বিবাহ শাদীতে আমরা যাই, আমি গতদিন 500 লোক ছিল একটা বিবাহতে, তো উনার খাবার আমি খাইলাম, আমি খুতবা দিলাম এবং অত্যন্ত সুস্বাদু এবং এইচএমসি খুব, এবং আমি প্রচার করলাম যে এইটা আপনারা খাইবেন, এইচএমসি নিয়ে আপনারা বিবাহ শাদীতে সহযোগিতা করবেন। 1800 লোকও আমরা পাইছি যারা খাইতেছে, কিন্তু এইচএমসি ছিল না। এই জন্য আমি অনুরোধ করব এই মরা থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশগুলো এই যে তেলাওয়াত করেছেন যে সমস্ত শৈখরা এবং যারা, এই আয়াতের আলোকে আমাদেরকে জিন্দগি সুন্দরভাবে চলতে হবে, হালালান তাইয়িবান করতে হবে, মরা আমাদেরকে খাওয়া চলবে না। আমরা সকলের জন্য এই কাজে সহযোগিতা করি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকিম। লট অফ থ্যাঙ্কস। এবং সেকেন্ডলি বলতেছি, আজকের এই সমাবেশ আমার মনে হচ্ছে উনি হলিমা খাওয়াচ্ছেন। আপনারা জানেন কিনা ওনার হলিমা বাকি রয়েছে। আমি এইটাও যদি উনি নিয়ত করবেন ইনশাআল্লাহ তাকবীর। উনি ওনার ওয়াইফ আরব দিন নেই। ওকে, জাযাকাল্লাহু খাইরান, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অল সিজনের কথা রাজল ভাই বলেছেন, আমরা যেভাবে খানি পাক করে আপনাদের বাসায় পৌঁছাই, এভাবে যদি আপনারা এখন মিট চিকেনের অর্ডার দেন তা আমরা সুন্দরভাবে পৌঁছাইবো। আপনাদের বাবিকে বলবে সুন্দরভাবে রেডি আপনাদেরকে খাওয়ার জন্য। তো জাযাকাল্লাহ খায়রান আমাদের পক্ষ থেকে আপনারা সবাইকে আসার জন্য। আমি এই পর্যায়ে আমাদের শেষ কথা এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য আমি অনুরোধ করছি ইসলামী মসজিদের খতিব হাফিজ আবুল হোসেন খান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তা'কুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আল্লাহ ইলা আখির আয়া। সম্মানিত আজকের এই সুন্দর বৈকালিক মিটিংয়ের সভাপতি, পরিচালক, ডাইরেক্টরস অফ দিস কোম্পানি and scholars, ulama, aimma and other guests. আমি অনেকক্ষণ ধরে কথাগুলো শুনতেছি এবং খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, কারণ সকল ব্যক্তির কাছে তার নিজস্ব কিছু কথা আছে, এটা জানা যায়, শেখা যায়। আমি শিখতেছিলাম বিশেষ করে আলেমদের কাছ থেকে অনেক কথা। ডক্টর শাহজালাল সাহেব তো মানে পাইলেই কিছু না কিছু বলেন, মাশাআল্লাহ, এটা ওনার একটা অভ্যাস এবং এতে করে অনেকে উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খবরও আসে, আমি নিজে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্বাস্থ্য সচেতন কিছু লোক আল্লাহ তাআলা আমাদের সমাজে আরো বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিমের অনেকগুলো আয়াত আছে এই বিষয়ের উপর, হালাল এবং হারামের উপর, যেগুলো আমাদের সম্মানিত বাতিজা পাঠ করেছেন। আমি তার তেলাওয়াত শুনতে চাইছিলাম, মাশাআল্লাহ হয়ে গেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আমি একটা নেগেটিভ আয়াত পাঠ করেছি যে তোমরা খাইও না। সব জায়গায় বলছেন খাও খাও, কিন্তু একটা বলছি নেগেটিভ আর আরেকটা পড়বো ইনশাআল্লাহ পজিটিভ। তো নেগেটিভ আয়াতটার মধ্যে একটা ডেঞ্জার আছে এবং আল্লাহর রাগ আছে, এইটা একটু শেয়ার করার জন্য আমার লোভকে আমি সংবহন করতে পারছিলাম না, এই জন্য আমি চিন্তা করছি যে আয়াতটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। তোমরা এমন খাবার খাইও না যে খাবারটা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটা জবাই করার সময়ে আল্লাহর নাম নেওয়া হয় নাই। খেয়াল করেন, জবাই করার সময়ে আল্লাহর নাম নেওয়া হয় না, এটা খাইও না, আল্লাহ নিষেধ করতেছে, খাওয়া যাবে না এটা। আর বলতেছেন তার সাথে একটা হচ্ছে আল্লাহর নিষেধ, খেতে পারবে না, আর পরে বলতেছেন ওয়া ইন্নাহু লাফিসক, এটা খুব সমস্যাওয়ালা। এটার মধ্যে ফিসকের অর্থ অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে অস্বাস্থ্যকর, গান্দা, পচা, আনহেলদি, হ্যাঁ বাসি, মানে অনেক কথাবার্তা আছে। ওই না ফিস্ক। আচ্ছা, আমরা ফাসিক কোন লোকের বলি বলেন, একটু উল্টাপাল্টা করে ঝগড়া ঝগড়া করে ইত্যাদি, এটা ফাসিক।
মানে যার চরিত্রের মধ্যে কোনো বালাই নাই, কেমন খুবসে ভর্তি, তাকে আমরা ফাসিক বলবো বা ফুস্ক হয়। তো আল্লাহ নিজে সার্টিফাইড করছেন এটা দিয়া যে ওই না ফিস্ক, এই গোশতটা হচ্ছে ফাসিকের গোশত, এটা খাইও না তোমরা। আচ্ছা, এরপরে ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। শয়তান করে কি এই সুযোগে ওই যেটা আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে এটা খাওয়ায় করে কি আপনারে আমার বিরুদ্ধে, আমারে আপনার বিরুদ্ধে, এই কাজ তার, এই তার লাগানোর কাজ। কেমন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, তার ফ্রেন্ড এই ওটা খাইছে, ওটা তুমি যাও ওখানে, তার যারা খলিফারা আছে, তার যারা অ্যাপয়েন্টেড লোক আছে, ওখানে বিভিন্ন জায়গায় পাঠাই ঠেকাই দেয়, দিয়া তুমি লাগাও। তাহলে অশান্তি সমাজের মধ্যে অশান্তি বিরাজ করার জন্যে শয়তান এইসব ফুড খাওয়াইয়া, ওই যে জাঙ্ক ফুড বলেন আর যেগুলো বলছেন আপনারা, মাশাআল্লাহ সবার কাছ থেকে কথাগুলো এসে গেছে, আমি লম্বা করতে চাই না, টাইম বেশি হয়ে গেছে। এইগুলোর ফলে আমাদের সমাজে অশান্তি যাচ্ছে না, সমাজের অশান্তি যাচ্ছে না, এবং সবচেয়ে বড় অশান্তি হচ্ছে ঘরে ঘরে অশান্তি। স্বামীর কথায় স্ত্রীর কাছে আজকে কোনো সম্মান নাই, এরপরে স্ত্রীর কথায় স্বামী রেগে যায়, এগুলো হয়ে হয়ে এই মেইন গোটা আসল জায়গায় কেউ নাই। আর নিজে বলতেছেন আল্লাহ ওয়াইন্নাহু লাফিস্ক ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইজাদিলু আনকুম। এরপরে কি আয়াত? এইটা বলার জন্য বলছি যে একটা আছে, ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা এইভাবে করে হেচিমসি ছাড়া, মানে হালাল ভাবে তৈয়ব হয়েছে। আচ্ছা, হালাল আর তৈয়ব অনেক শেখ উল্লেখ করেছেন, মাশাআল্লাহ। হালাল তো হচ্ছে যে পশুটা যদি হয় গরু, ছাগল হালাল, মুরগি হালাল, মানে খুদ পশুটা হলো হালাল। মানে এটাকে তৈয়ব করতে হবে কেমনে? তৈয়ব করতে হবে এটারে ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার এক শর্ত এটা লাগবে। আর সেকেন্ডটা হচ্ছে যে ব্লাড তার হালালের সিস্টেম মতো জবাই করলে পরে ওগুলা ক্লিন হয়ে যাবে। এই দুইটা না হইলে পরে তৈয়ব হয় না। আপনার গরু ঠিক আছে, এটা পাক, এটা হালাল, কিন্তু যে সিস্টেমে আপনি এটাকে হালাল করার চেষ্টা করছেন এটা রং সিস্টেমে হচ্ছে। একটা উল্লেখ করেছেন, আরো স্টানিং তো আছেই, এরপরে কি বলে স্টানিং করার জন্য ইয়ে করে, এই কি বলে শুট করে, কেমন এইভাবে বিভিন্ন ধরনের পদ্ধতিতে করে, এগুলো একটাও কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নেই। ওই শেখ নাম উল্লেখ করেছেন ডক্টর আব্দুল মজিদ খাতিমি, বেচারা খুব মানে ফার্স্ট ক্লাস একজন লোক ছিল, এখন খুব বেশি বয়স হয়ে গেছে, বৃদ্ধ, আসতে পারেন না। আর না উনিও ওই আমাদের সাধারণ ভাইয়ের মতো যেখানে যেত এই মানে আরম্ভ করতো, মাশাআল্লাহ। আমরাও কয়েকবার তাকে নিয়ে আসছিলাম বিভিন্ন প্রোগ্রামে। যাক, তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে শেষে এসে যেটা কমেন্ট করতেছেন, এটা হলো আমাদের জন্য ডেঞ্জার, যে ওয়াইন আতা'তুমুহুম, যদি তোমরা ওদেরকে অনুসরণ করো, যারা আল্লাহর নাম ছাড়া অথবা স্টানিং করে জবাই করে খাওয়ায়, অনুসরণ করো, তাইলে তোমরাও ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরাও কিন্তু মুশরিক হয়ে যাইবা। এখন চিন্তা করে দেখেন খাওয়ার মধ্যে শিরক আসলো কেমনে। তো এই জন্য খাওয়া দাওয়া করতে আল্লাহ নিজে বলতেছেন যে তোমরাও মুশরিকদের মতো হয়ে যাইবা। এই জন্য খুব খেয়াল করতে হবে, প্লিজ গোশত না খাইলেও আমাদের যে দিন যাবে, কিন্তু ইমান হারাইয়া লাভ নাই, মুশরিক হয়ে লাভ নেই। এইগুলো আমার এক নম্বর কথা। সেকেন্ড কথাটা বলবো, আচ্ছা এটা বলছি 120 নম্বর আয়াত সূরা আনআমের, আর এখন বলবো সূরা তাহার 53 আয়াত। এখানে আল্লাহ বলছেন যে আমি দিছি তোমাদেরকে বহুত হালাল যা জন্তু এগুলা খাও, কিন্তু খাইবা যেটা শাকসবজির মধ্যে আল্লাহ গুরুত্ব দিয়েছেন খুব বেশি দিয়ে। এই আয়াতের মধ্যে বলতেছেন যে আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, আল্লাহু আকবার, আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন ধরনের ফল ফুল, এই কি বলে নাবাত মানে উদ্ভিদ শাকসবজি, ইত্যাদি দিয়ে আমি ভর্তি করে দিছি, এগুলা তোমরা খুলু খাও, ওয়ারাউ আনআমাকুম, তোমাদের পশুদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ, পশুদেরকে ছড়াও, এগুলোর উপর দিয়ে ছড়াও, ওগুলা খাক, ওগুলা তারা মারামারি করুক। সুবহানাল্লাহ, তাইলে খুলু এগুলা খাও। আমরা ওই সালাদ একটু খাইবার আমাদের তৌফিক হয় না, সুন্দর একটু সালাদ খামো, একটু সবজি খামো, এগুলো না। আর সবজি খাইলেও আমাদের মহিলারা পচাইয়ে এটারে ভালো করে পাক শাক করে, এটার সবজিগিরি যখন শেষ হয়ে গেল তখন তারা হইলো এবার খাও,
তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে সবজিকে সবজি অবস্থায় হাফ কুক বা কোয়ার্টার কুক, হাফ কুক যদি খাওয়া যায় এটা হচ্ছে উত্তম। এই জন্য আমি এইচএমসির পাশাপাশি গুরুত্ব দিচ্ছি যে আমরা যেন এই সবজিগুলা কি বলে সালাদ স্টাইলের যেগুলো সবজি আছে খাই আমরা। মাশাআল্লাহ ওনারা সবসময় এগুলো দেন, বিবাহী পার্টি হইলেও ওনারা এগুলো দেন, এবং আমরা আমার তো মনে আছে ওনারা খুঁজতে পারবে, আমি চেয়ে আনি যে যেটা দেন ওনারা ফার্স্ট টাইম এটা শেষ হয়ে যায়, তো আমরা চেয়ে এনে খাই। তো এই জন্য কারণ আল্লাহ নিজে বলতেছেন যে আমি এইভাবে করে সৃষ্টি করছি, এগুলা খাও। তো আল্লাহ যেগুলা খাও বলছেন এগুলা খাই না, আর যেগুলা খাইও না বলছেন এগুলাতে আমরা এক্সপার্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। সেকেন্ড কথাটা আমার শেষ। আর থার্ড কথা হচ্ছে যে এখানে সবাইকে ইনভাইট করেছেন, উনি আমাদেরকে বেশ সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এই সম্মানের বদলে কিছুই আমাদের দেওয়ার নেই। আমরা বলবো এইটুকু যে আমরা আমাদের ঠোঁট আছে, জবান আছে, এটা দিয়ে যেখানে যাই একটু এইচএমসির পাবলিসিটি যেন আমরা করার জন্য চেষ্টা করি। এতে করে যদি আপনার কোনো আত্মীয় আকিকা হয়, বিয়ে শাদী তো আর হয়ই সবার, আপনার আত্মীয় বন্ধু ফ্রেন্ড বন্ধু যেদিকে আমরা যাই, তো আকিকা হোক অথবা আপনাদের তো হলের ব্যবস্থা আছে বোধ হয়, না? হল কতজন অ্যাকোমোডেশন হল যদি আকিকা হয় মনে করেন, মাশাআল্লাহ, তাই চিন্তা করি কত সমস্যা নেই। 200-300 পর্যন্ত যদি একটা আকিকা ওনারা জায়গা করতে পারেন, আর বিয়ে শাদী হইলে তো আর বেশি, বিভিন্ন হলে ওনারা খাবার সাপ্লাই দেয়। তো আমরা যেন একটু নাড়াচাড়া করি ইনশাল্লাহ। এতে করে লাভ হচ্ছে একটা লাভ হচ্ছে বড় বড় আলেমরা এখানে উল্লেখ করেছেন যে তাজির এবং তিজারত যারা করে ওরা আল্লাহর ফ্রেন্ড, আল্লাহর বন্ধু, এবং কিয়ামতে তারা থাকবে ওই আরশে আজিমের নিচে। এগুলা তো আছে, এই সব আছে। আর ওনাদের যে নিয়ত, ওনাদের মনে হয় পয়সা কামাই করা, রুজি করা, এটা বোধহয় মেইন নিয়ত না। মেইন নিয়ত হবে কমিউনিটিকে, যেটা ওনারা উল্লেখ করেছেন, আল্লাহু আ'লাম, ওনারা উল্লেখ করেছেন ওনারা যেটা জবান দিয়ে উল্লেখ করেছেন যে আমরা কমিউনিটিকে একটা হালাল সার্ভিস দিতে চাই, এটা বলেছেন ভাই পরিষ্কার ইমরান ভাই। যাক, আমরাও চাই যে এই কমিউনিটিতে চ্যালেঞ্জ না করলে পরে, আপনি যদি চ্যালেঞ্জ ফেস করতে না পারেন তাহলে আপনি কোনোদিন আগাইতে পারবেন না। এই জন্য সমস্যা আসবে, চ্যালেঞ্জ আসবে, আপনাদেরকে অত্যন্ত শক্ত হয়ে যদি কাড়া হইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সব ধরনের চ্যালেঞ্জের মুখে কাড়া হয়ে থাকার, টিকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়ার ফলে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের কোম্পানিকে, ম্যানেজার সাহেবকে, এরপরে আপনাদের যারা মালিক আছেন এবং ডাইরেক্টর আছে সবাই। আমরা একটা দোয়া করি, দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দোয়া। তো আসুন আমরা দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আয় আল্লাহ রহমান রহিম, আজকে মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ, এখানে ওনারা যে নেক নিয়তে আমাদেরকে দাওয়াত করেছেন, তাদের নেক নিয়তকে তুমি আফজাই করো, কবুল করো। আয় আল্লাহ, হালাল প্রমোশনের জন্য তুমি ওনাদেরকেও তৌফিক দাও, আমাদের সবাইকে তৌফিক দাও। আয় আল্লাহ রহমান রহিম, আমরা কোরআন হাদিস থেকে যা জানি ওনাদের সাথে শেয়ার করেছি, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, যে কথাগুলো আজকে বলা হয়েছে এই সবগুলো তুমি কমিউনিটির কানে কানে পৌঁছাই দাও আল্লাহ। আর আল্লাহ, যত ভাই বোন বিভিন্ন ধরনের হারাম অথবা ডাউটফুল বা ফিস্কি কোনো খাবারের সাথে জড়িত আছেন, আমাদের কমিউনিটিকে হেফাজত করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য ডিনারের সময় চলে গেছে। না আইছে আপনারা সবাই আসার জন্য ধন্যবাদ, আবারও আপনাদের জাযাকাল্লাহ খায়রান। আর একটু আমাদের জন্য মার্কেটিং করবেন। জানান আমার শাহেদ ভাই শুনছেন, যখন আমরা কিনছি তিনি বলছেন এখন থেকে আমি নিশ্চিত হইলাম আমার আকিকা এবং কুরবানি। তো আমরা আকিকা কুরবানির জন্য এখন অর্ডার নিতেছি। জাযাকাল্লাহ শাহেদ ভাই, বারাকাল্লাহ আপনাদের জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমরা দেখা লাগে যারা ভিউয়ার আছেন, আর আপনারা আমরা এখানে দোকানও আইবা, আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। জাযাকাল্লাহ খাইরান। ফরজ ভাই অনেক ভাই কমেন্ট করছেন বইনিতে একটা জিনিস কি মেশর ওয়াজ অনেক সময় আসছেন যে এরকম হালাল দোকানও কিংবা আমাদের দোকানও প্রাইসের ব্যাপারটা আপনারা একটু ট্রাই করতে মানুষের আওতার ভিত্তিতে থাকে, ওখানে একটা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শেখ হলে হয়েছেন, আমরা হয়েছে আমরা কম্পিটিটিভ প্রাইস রাখবো।
আমরা চেষ্টা করলাম যে একটা মিনিমাম প্রফিট করিয়া আপনারা দিবা লাগি, আপনারা রেসার পড়া লাগি, কিন্তু আপনারা জানোই না কিছু জিনিসপত্রের দাম বাড়ছে, আর হালাল জিনিসের এমনি একটু দাম থাকে। তারপরে আমি আপনার চেষ্টা করলাম আমরা আপনার কাছ থেকে কম রাখা লাগে একটু। তো আমার যে ভাই আমি অনুরোধ করলাম আমিনুল চৌধুরী ভাই দোকানটা দেখাইবা লাগে। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আপনারা যদি দেখছেন আপনারা দোকানটা দেখাই লাগে, ওই সময় তো দেখলাম উপরে শুকরিয়া মালগুলা সবচেয়ে বড় ইনশাআল্লাহ। ও দেখি লোক নবাতি দেন না ভালো আছেন, আমাকে ভালো আছেন, কোন দোকান দেখাই লাগে আপনারা তো সময় দেখলাম উপর দেখলাম। আর আমরা লোকে আমরা ডাইরেক্টর সাহেবের লোকে আছেন আইকা শানুর ভাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন উপর থেকে নিচে আইলাম, পয়লা আইয়ে দেখিলাই দোকানের মাঝে না কিতা ইয়াল্লাহ বদনা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই দেখি লোকা ওই লোকি দোকান কেন, আলহামদুলিল্লাহ। খানি উনি ইচ্ছা আজকে বকা পাইছে একটা সেকেন্ড। ও দেখি লোকা খানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফায়া নি ফায়া মানে কিতা ফাও গরুর ফাও দিয়ে মানাইছেন ফায়া মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। দেখি লোকা চাউলের বস্তা নিবাই আসতা মাশাআল্লাহ। ইগু কিতা বাতিজা বাতিজা ইগুর নাম কিতা? বাতিজা ইগুর নাম কিতা? ইগুর নাম হইলো বাতিজা, হোসেন জানেন না? মাশাআল্লাহ। ওই দেখি লোকা আরেকটা ফায়া মাশাআল্লাহ। ও দেখি লোকা ওই লোকি দোকান সাইড চাউল আছে, সব দেশি চাউল আছে, হেলথি চাউল আছে। ও দেখি লোকা সমস্যা সমস্যা সব তো আছে কেন। ও দেখি লোকা পান গোয়া সব তো আছে, আপনারা দেখাইলে আরো দেখবা সামনে ইনশাআল্লাহ। ও দেখি লোকা ওই লোকি তারার দোকানটা দোয়া করবা আল্লাহ বরকত দিতা, আর তারারও আমি কইম ইনশাআল্লাহ যাতে দোকানের মধ্যে প্রাইসটাও বালা রাখতা, যাতে এখন আলাল খইয়া এখন যদি প্রাইস যদি হারাম করিলেন তো ব্যবসা হারাম হয়ে যাব। আশা করি মালিক হলে শুনবা এটা ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আব্দুল মজিদ ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। দেখাইলে আমরা লাইভ আছি। আব্দুল মজিদ ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ফোকাস আজকে এখানে দিন আইয়া কিলা লাগে আপনাকে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহ আমিনুর ভাই, তো সব ভালো শুভ জায়গা তো আমিনুর ভাই, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। দর্শক আজকে আইলাম মিট হালাল মিট বাজার ইনশাআল্লাহ একটু উদ্বোধন করছেন আমরা ভাই, নতুন মালিকানার দিন আপনারা সকলের দাওয়াত ইনশাআল্লাহ। আমি আইছি আজকে দেখিয়ে যাইলাম ইনশাআল্লাহ, আপনারা প্রত্যেকের দাওয়াত এখানে আপনারা আইবা ইনশাআল্লাহ, নির্ভেজাল হালাল নিবা ইনশাআল্লাহ। আল্লাহ রকম জাযাকুমুল্লাহ, এখানে বিশ্বস্ত ভাই আপনারা ট্রাস্ট করতে পারবা এখানে আল্লাহ রকম। ওকে ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। ও দেখি লোক আইনো ইলিশা আসুন, আমরা দেখি সাই ফ্যাসিলিটি ইলিশা না কোন দেশি ইলিশা। ওই দেখি লোক ইলিশা আসুন কেন ইলিশা এরা তো। ও দেখি লোক বড় মাছ বল কেন আসুন। ও দেখি লোক ও দেখলানি বড় মাছ মাশাআল্লাহ। এটা মাছের নাম কিটা? রুই মাছ, কাতলা মাছ, রৌ মাছ। সাথে লাগি না এটা? ওকে ও ওই লোক গিয়া আমরা বাতি দেওয়া আছেন কেন? ওই দেখি লাগা বড় বড় বাইং মাছ, ওই দুগা বড় গোয়াল মাছ, ওই দেখি লোকা আব্দুল মজিদ ভাই মাশাআল্লাহ। বড় গোয়াল মাছ, গোয়াল মাছে লড়েন না সামনে দিয়ে বড় বড় গোয়াল আইব ইনশাআল্লাহ। গোয়াল মাছে লড়ে কিতা হবা দিদা ইনশাআল্লাহ। ইগো কিতা লম্বাটা কিতা ভাই? যেটার নাম কিতা দেখো কা? এটার নাম বাইং মাছ ভাই সাহেব। জি বাইং মাছ মাশাআল্লাহ। ইগো দিতা আছে ভাই? যেটা আজকে হইছে এটা বহুত দিন বাজে, মানে বাক্কা দিন বাজে আইছে আসিন না হতো বাইং মাছ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ওকে জাযাকাল্লাহ। ও দেখো কা ওখানে আপনারা দেখাইম সামনে দিয়ে আরো ইনশাআল্লাহ। ওখানে কি মুরুগ জ্বালাইন, মুরুগ জ্বালাইয়া ওনো দেন। ওকে ওই লগি তারার ক্যাশ দেখি লোকা এই সাইড। ও ওই লগি হেলথি ফুডর যে সেকশন তারার সব অর্গানিক কি কেন আছে আলহামদুলিল্লাহ। আর অর্গানিক জিনিস সকল আইব। পেঁয়াজ হচ্ছে মাশাআল্লাহ। পেঁয়াজের দাম একটু কমাই রাখুন জানো পয়সা বকল মনে রাখবা। প্রাইস খালি দোকানের নাম হালাল হইতো না, গুস আর মাংস হালাল হইতো না, প্রাইসটাও হালাল হইতো যাতে মানুষের আওতার মাঝে থাকে। ও দেখি লোকা তার দোকানের চিনি। ও দেখি লোকা নাম হালাল মিট বাজার আলহামদুলিল্লাহ। আমি তারা আসলে বহুত বছর ধরে প্রায় 10-15 বছর ধরে আমি এই ফারভেজ বাইরে আমি সিন্ডাম